সিঙ্গাড়া খেতে ইচ্ছে হলে এখন আপনারা বাড়িতে বসে 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন এই মুচমুচে সিঙ্গাড়া। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে আওয়াজ শুনিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা। তো যেহেতু আমি এখানে সিঙ্গাড়া কম করে করব, তাই আমি ময়দার পরিমাণটা কম নিয়েছি। আপনারা যদি বেশি করে করতে চান তো পরিমাণগুলো বাড়িয়ে দেবেন। তো আমি এখানে 1 কাপ ময়দায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তাতে দিয়ে দিয়েছি কালো জিরে এবং 2 চামচ মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আমি ভালোভাবে ময়দাটা মিশিয়ে নেব। তো ময়দাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এতে অল্প অল্প করে জল দেব আর একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো এইখানে কিন্তু একেবারে জলটা দেবেন না, অল্প অল্প করেই দেবেন। তারপরে একটা সুন্দর ডো তৈরি করে নেবেন। তো দেখুন আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এটা এবার রেস্টে রেখে দেব। আর আমি কিন্তু অফ ক্যামেরায় আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো আমি এখানে 2টো আলু নিয়েছিলাম বড় বড়। আপনারা যদি বেশি করতে চান তো আলুর পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার আমি আপনাদের মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কি কি মশলা নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, তারপরে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, তারপরে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো, তারপরে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, তারপর নিয়ে নিয়েছি লবণ। এখানে লবণটা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপরে নিয়ে নিয়েছি আমি এখানে 5 ফোড়ন। তো এই উপকরণগুলো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি গরম করে তেল দিয়ে দিয়েছি তাতে সরিষার। তো সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। তো এইটাকে একটু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তো এটা লাল করে ভাজার পরে আমি এবার মশলাগুলো দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর মরিচের গুঁড়ো। তো এইটা ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দেব আদা রসুন পেস্ট করা। তো আদা রসুন পেস্ট করাটা দেওয়ার পরে আমি একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করা আলুটা। তো আলুটা এখানে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর যদি অনেক বড় বড় হয়ে থাকে তো আমি এখানে হাতের সাহায্যে একটুখানি কেটে ছোট করে দেব আলুটা। তো এই আলুটা ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে আমি একটু সামান্য করে জল দিয়ে দেব। যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করাই ছিল তাই আমি জলের পরিমাণটা এখানে কম দেব। তো সবশেষে আমি জলটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নেওয়ার পরে সবশেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে একটু আলুর তরকারিটা শক্ত হয়ে আসলে আমি কিন্তু এটা নামিয়ে নেব। এটা নামিয়ে নেওয়ার পরে তো আমার এখানে সবজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তারপরে সেই ডোটা আবার ডোয়ের কাছে ফিরে যাব। সেই ডোটা থেকে আমি এখানে 2টো লেচি কেটে নিয়েছি। আমি আপনাদের আগেই বলে দিয়েছি আমি কিন্তু এখানে সিঙ্গাড়ার পরিমাণ কম করব। লেচি কাটার পরে এখানে আমি সুন্দর করে একটা লো করে রুটির আকারে বেলে নিয়েছি। রুটির আকারে বেলার পরে এটা আমি পিৎজা যেমন কাটে না, পিৎজার সাইজে আমি এটা কিন্তু 8 টুকরো করে কেটে নিব। তো বন্ধুরা আমার এই ইউনিক রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে দেখুন কত সুন্দর করে কেটে নিচ্ছি পিৎজা সাইজে। তো ছোট বড় কিন্তু এটা সকলেই খেতে পারবে। আর কিন্তু সন্ধ্যা হলেই আমাদের কিন্তু এই খাবারটা খেতে খুবই মন চায়। তো এখানে আমার পিৎজা সাইজে কাটা হয়ে গেছে। তাতে আমি এবার অল্প অল্প করে দিয়ে দেব আলু। সে আলুর তরকারিটা আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দেব। তো আমার এখানে সব রুটিগুলো নিয়ে দেওয়া হয়ে গেছে। তো এবার আমি একটা কোণ ধরে এইখানে সাটিয়ে দেব। তো আমি এখানে আপনাদের কিভাবে বলবো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন। আমি আপনাদের কিন্তু এখানে বলে বোঝাতে পারবো না। আপনারা নিজের চোখে দেখলেই হয়তো আপনাদের মানে বেশি ভালো বুঝতে পারবেন।
তো এখানে আমার সবগুলো করা হয়ে গেছে। তারপরে আমি আপনাদের একটা সিঙ্গারার আকার করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা কিভাবে কি সাইজে বানাতে হবে। তো দেখুন আমি এখানে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। তো ওই কোণটাকে এইখানে রেখে দিতে হবে আর এই সাইডের কোণটাকে ঠিক একইভাবে এই সাইডে চিপকে দিতে হবে। তারপরে দুই সাইডটাকে একটু ভালোভাবে হাতের সাহায্যে একটা আকার দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা সুন্দর করে এই মিনি সিঙ্গারার আকারটা দিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আমার সব সিঙ্গারাগুলো কিন্তু বানানো হয়ে গেছে। তারপরে আমি এখানে একটা গ্যাসের চুলায় দিয়ে দেব একটা কড়াই। তো কড়াইয়ে আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে দিব। তো তেলটা কিন্তু বেশি গরম করলে হবে না, হালকা একটু গরম করলেই হবে। বেশি গরম করলে কিন্তু সিঙ্গারাটা ভালো হবে না ভাজা। তো আমি এখানে তেলটা হালকা গরম হয়েছে আর আমি কিন্তু একটা একটা করে সব বানানো সিঙ্গারাগুলো দিয়ে দেব। তো সত্যি বলছি বন্ধুরা আমার কিন্তু এখানে বেশি টাইম লাগেনি সিঙ্গারাগুলো বানাতে, 5 মিনিট মতো লেগেছে। যতটা আপনি দোকানে যাবেন যেই টাইমটা আপনার লাগবে ঠিক সেই টাইমটাই যদি আপনি বাড়িতে করেন সকলের খাওয়াও হবে এবং আপনার সময়টাও বেঁচে যাবে। তো আমি এবার সিঙ্গারাগুলো দেওয়ার পরে উল্টে পাল্টে হালকা করে লালচে লালচে করে ভেজে নেব। তো দেখুন আমার এক সাইডটা হয়ে গেলে আমি কিন্তু অন্য সাইডটা উল্টে দেব। এটা কিন্তু বারবার উল্টে পাল্টে ভাজতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, গ্যাসের পাওয়ারটা কিন্তু একদম লো করে রাখতে হবে। যদি বেশি পাওয়ার দেন তাহলে কিন্তু সিঙ্গারা ভাজাটা ভালো হবে না। এখানে কিন্তু হালকা পাওয়ারে সিঙ্গারাটা ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা আমি কত সুন্দর করে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। তো এবার কিন্তু দেখুন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু বারবার এটা নাড়াচাড়া করছি এবং উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দোকানের থেকেও এতটা মুচমুচে হয়েছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি একবার বাড়িতে ট্রাই করেন তবেই বুঝতে পারবেন কতটা মুচমুচে এবং কতটা খাস্তা হয়েছিল। আর খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল। তা আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, আমি আপনাদের একটা প্লেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছিল। খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল। তো এই পর্যন্তই শেষ বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। তো আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করার আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আবার একটা লাইক একটা শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো এই পর্যন্তই শেষ বন্ধুরা, অনেকে ভালো থাকবেন, টাটা।